আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শুকরিয়া দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের প্রিয় একটি অনুষ্ঠান ইসলাম আমরা এর মধ্যে বসার আলোচনা করার আপনাদেরকে অনুষ্ঠান দেখার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিম নামাজকে ফরজ করেছেন। নামাজ পড়তে হয় একাগ্রতার সাথে, নামাজ পড়তে হয় বিনয়ের সাথে, নামাজ পড়তে হয় মহাব্বতের সাথে। এই গুরুত্বপূর্ণ নামাজের জন্য ব্যক্তি যখন অপেক্ষা করে তো তার জন্য বলা হয়েছে ইন্তেজারুস সালাতে সালাতুন, নামাজের অপেক্ষা নামাজের সওয়াব দেয়া হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই আমরা দেখেছি সাহাবায়ে কেরামের জীবনীতে, তাবেঈনদের জীবনীতে, তাবেঈনদের জীবনীতে, আইম্মা মুস্তাহিদিন পীর আউলিয়া গাউস কুতুবদের যারা আবেদ তাদের জীবনীতে দেখেছি যে নামাজের বেশ আগে মসজিদ থাকতেন, মসজিদওয়ালা জীবন যাপন করতেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির সম্পর্ক, কলবের সম্পর্ক, মনের সম্পর্ক মসজিদের সাথে হয়, নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, মসজিদে গিয়ে থাকে, আল্লাহ রাব্বুল কারীম কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তাকে ছায়া দান করবেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ আলী আহমদ, পরিচালক আব্দুল মজিদ খন্দকার, দারুল কোরআন মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা মাসলা মাসাইল নিয়ে কথা বলি এবং সময় উপযোগী, যোগ উপযোগী ইবাদতের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলি। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে মিলে দোয়া করে থাকি। আজ ইনশাআল্লাহ তার ব্যতিক্রম নয়। তো আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে তা হলো নামাজ। আমরা গতকালকে বিনয়ের সাথে নামাজ পড়ার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। আজকে আপনার কাছে শুনবো যে নামাজের অপেক্ষা করার ফজিলত কি, তাৎপর্য কি। আমরা যখন এটা বুঝবো তখন ইনশাআল্লাহ আমরাও আগে মসজিদে যাব, নামাজের অপেক্ষা করব, মসজিদওয়ালা জীবন যাপন করব। আপনার কাছে বিস্তারিত শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لذكري. وقال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি অনুষ্ঠানে আসার এবং কিছু বলার তৌফিক দান করেছেন। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত। দেখুন, এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপ মোচন করে থাকেন এবং পাশাপাশি সম্মান বুলন্দ করে থাকেন। নামাজের মাধ্যমে যেরকমভাবে বান্দার পাপ মোচন হয়,
বান্দার মর্যাদা বুলন্দ হয়, ঠিক তদ্রূপ এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা করার দ্বারাও পাপ মোচন হয় এবং মর্যাদা বৃদ্ধি পায়। যেমনিভাবে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহি দারাজাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো না যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন আর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি আই ইনদাল মাকারিহি, যে কষ্টকর অবস্থায়ও ভালোভাবে ওযু করা, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, মসজিদের দিকে বেশি বেশি কদম রাখা, ওয়া ইনতিযারুস সালাতি বা'দাস সালাহ, আর এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত বলা হয়েছে যে এটা হলো সীমান্ত পহরা। এখানে দেখুন, সীমান্ত পহরা বলা হয়েছে অর্থাৎ একে আত্মরক্ষা বোঝানো হয়েছে। সীমান্ত রক্ষা দ্বারা আত্মরক্ষা এখানে বোঝানো হয়েছে, যেহেতু এই তিনটা আমলের মাধ্যমে কি হয়, বান্দা পাপ থেকে আত্মরক্ষা করতে পারে নিজেদেরকে। এই জন্য ওই দিকে ইঙ্গিত করেই এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আত্মরক্ষা, গুনাহ থেকে আত্মরক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। যেরকমভাবে প্রহরী, সীমান্ত প্রহরী শত্রু পক্ষ থেকে মানে শত্রুর হাত থেকে দেশ রক্ষা করতে পারে, এরকমভাবে এই সমস্ত আমলের মাধ্যমে বিশেষ করে ইনতিযারুস সালাহ, নামাজের জন্য অপেক্ষা করার দ্বারা কি হয়, পাপ মোচন হয়, নিজের আত্মরক্ষা করতে পারে। এমনিভাবে মসজিদে যখন মুসল্লি প্রবেশ করে, যতক্ষণ সে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার মাধ্যমে, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার জন্য রহমতের দোয়া করে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত হাদিস, যেটা বুখারী এবং মুসলিম শরীফে আনা হয়েছে, ইযা দাখালাল মাসজিদা কানা ফি সালাতিন মা কানাত তাহবিসুহু ওয়া তুসাল্লিল মালায়েকাতু আলা মা দামা ফি মাজলিসি আল্লাযী ইউসাল্লি আলাইহি আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু মা লাম ইউহদিস ফীহি ওয়া ফি রিওয়ায়াতিন মা লাম ইউযি ফীহি। দেখেন, এখানে বলা হয়েছে যখন কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করে আর যতক্ষণ পর্যন্ত নামাজ তাকে আবদ্ধ করে রাখে, এটাকে নামাজের মধ্যেই গণ্য হিসেবে বলা হয়েছে। যে কানা ফি সালাতিন মা কানাত তাহবিসুহু, তাহলে নামাজের মধ্যে গণ্য করা হয়েছে, অর্থাৎ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, সে যে নামাজের জন্য অপেক্ষা করতেছে এটাও সেম সওয়াব হবে। পাশাপাশি কি করতেছে, ওয়াতুসাল্লিল মালায়েকাতু আলাইহি মা দামা ফি মাজলিসি আল্লাযী ইউসাল্লি ফীহি, যে ফেরেশতারা তার জন্য বিশেষভাবে দোয়া করতেছে, এই বলে আল্লাহুম্মা ইগফির লাহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, মা লাম ইউযি ফীহি, যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, আর মা লাম ইউহদিস ফীহি, যতক্ষণ না সে বেউযু হয়। এরপর আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে নামাজের জন্য অপেক্ষার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের পুরুষ যারা আছি তারা মসজিদে যাই, নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকি। মা বোন যারা আছেন নামাজের জন্য অপেক্ষা করে যায় নামাজে বসে থাকেন নিজেদের ঘরের মধ্যে। তো এর যে ফজিলত তা নিয়ে আমরা কথা বলছিলাম, যে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো নামাজ যা আদায় হয়েছে
যা আদায় করব তার কবুলিয়াতের লক্ষণ। অনুরূপভাবে যে নামাজ আমি আদায় করছি ওই নামাজের জন্য অপেক্ষা করে থাকা, সেটাও যতক্ষণ পর্যন্ত নামাজের কাজে আমি ব্যস্ত থাকব, নামাজের অপেক্ষায় থাকব, নামাজ পড়ব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বে করিম নামাজের সওয়াব আমার আমল নামার মধ্যে দিতে থাকেন। তবে শর্ত হলো সেই আমি যেখানে আছি, মসজিদে আছি, যে নামাজে আছি, সেখানে কাউকে কষ্ট দেওয়া যাবে না কথা দিয়া, আচরণ দিয়া, ব্যবহার দিয়ে। বিশেষ করে মসজিদগুলোতে যে বিষয়টি অনেক সময় লক্ষ্য করা হয় যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা, দুনিয়াবি উদ্দেশ্যে কথাবার্তা বলার অনুমোদন কিন্তু নেই। তো সেক্ষেত্রে মসজিদে গিয়ে জোরে কথা বলা অথবা কাউকে তিরস্কার করা অথবা কাউকে কোনোভাবে কথা বলা যার দ্বারা তিনি মনে কষ্ট পান, তো এর দ্বারা কি হয়, এর দ্বারা ফেরেশতারা যে দোয়া করে সে দোয়াটা কিন্তু পাওয়া যায় না। আমি চুপ করে বসে থাকব অথবা জিকির আজকার করব অথবা তেলাওয়াত করব, এক কোণে বসে থাকব, সামনে আগে যদি আসে আগের কাতারে বসবো, পরে যখন আসি পরের কাতারে বসবো, পেছনে যখন আসি পেছনের কাতারে বসবো। এমন যাতে না হয় আসবো আমি পরে, কিন্তু সবার আগে যাওয়ার জন্য আমি মানুষদেরকে ডিঙ্গিয়ে অথবা মানুষদের গায়ের উপর দিয়ে অতিক্রম করে গেলাম, তো কেউ কিছু বললেন না, কিন্তু মনে তো কষ্ট যেতে পারে। তো মনে যখন কষ্ট যাবে, এর দ্বারা ফেরেশতারা যে মাগফিরাতের দোয়া করছে সেটা কিন্তু আমি পাবো না। এজন্য এই বিষয়গুলো খুবই লক্ষণীয়। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ কথা বলার জায়গা নয়, কাউকে কষ্ট দেওয়ার জায়গা নয়। ইসলামী শরীয়তে যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে, আমরা যদি শরীয়তের উপরে চলি, ইসলামের শরীয়ত মানি, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। যে কাউকে কষ্ট দেওয়ার কথা, আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, কথাবার্তা দিয়ে, সম্পদ দিয়ে কষ্ট দেওয়ার কথা বলা হয় রে, কষ্ট দেওয়া যাবে না। প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং জবান থেকে অপর ভাই, অপর মুসলিম ভাই সম্পূর্ণরূপে নিরাপদ থাকে। আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা অন্যর দিল খুশি করলে তো ইসলামের এই সুন্দর বিষয়গুলোর দ্বারা তার ভেতরে প্রভাব পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার, বোঝার থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনার কোনো কনফিউজ থাকে, কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে আমি আমার জীবনে মানে শুরুর অনুষ্ঠানটা আপনার অনুষ্ঠানটা দেখি আজকে 7-8 বছর, এবং কি আমি আসর নামাজ পড়ি ও মুনাজাতটাও আপনার সাথে করি। আমার এই অনুষ্ঠানটা অনেক ভালো লাগে। আর একটা কথা আপনাকে, আমার বাবার মতো মনে হয়। আমার বাবা মারা গেছে আজকে 3 বছর, কিন্তু যখন আপনাকে দেখি মনে হয় যেন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বাবার কথা আমি ভুলে যাই। তো যাই হোক হুজুর, এটা তো সম্ভব না, অন্তত আমি আমার মনের সান্ত্বনাটা পাই আল্লাহর কাছে, আমি শুকর, আলহামদুলিল্লাহ। হুজুর, আমার 2-3টা প্রশ্ন আছে, আপনি লাইনটা কাটবেন না। জি বলুন, প্রশ্ন বলুন। একটা প্রশ্ন হইছে, আমার বিয়ে হয়েছে আজকে 16 বছর, আমার একটা বাচ্চা আছে, কিন্তু আমার বাবার বাড়ির সাথে আমার স্বামী কোনোদিন সুন্দর করে একটা কথা বলে না। কেউ আসে না, মারা গেছে। আমি যাওয়ার পরে, আমি যখন আমার বাবার বাড়ি থেকে আসি, বছরে একবার যাই ডিসেম্বর মাসে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করে না কেমন আছে ওরা। যাই হোক, আমার বাবা অনেক নিচে চেষ্টা করতে যায় নাই, এই অবস্থা আমার বাবা মারা গেছে, কিন্তু মাটি দিতেও যায় নাই, তাইতো মাটি পর্যন্ত দেয় নাই। আমার এটা অনেক খারাপ লাগে। এই অবস্থায় আমার অনেক কষ্ট, এমনি মানসিক অনেক যন্ত্রণা দেয়। এই দুঃখে থেকে আমি মনে মনে আল্লাহর কাছে একটা কথা বলছি যে আল্লাহ, আমি মারা গেলে যেন আমার বাবার বাড়িতে নিয়ে আমাকে কবর দে। এটা যে আমি দুঃখ থেকে বলছি, এটা কি আমার গুনাহ হবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হয়েছে, ও আমাকে একটা টাকা দেন, আমার ছেলে আমাকে অনেক কষ্ট দেয়, কিন্তু অন্য একটা মহিলাকে টাকা দেয়। এখন ওর ইনকাম আমি জানি, ইসলামে আছে, আপনার প্রশ্নের উত্তরগুলো আমি শুনি, এখন ওর নিয়ম নাকি আছে, কিন্তু আমার অমতে আমি বলছি তুমি বছরে তোমার সামর্থ্য কুলালে তুমি দান করো, কোনো সমস্যা না, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার মা বাবাকে দাও, ভাই বোনকে দাও। ও কিন্তু নিজের মায়ের কথা মায়েরও দেয় না, কিন্তু বোনদেরকেও দেয় না।
এটা ওর ক্লাসমেট। এখন ক্লাসমেট আর কেউ যদি বলে আমি বোনের মতো দেখি। এখন ধন্যবাদ আপনাকে যে আমরা আপনার কথাগুলো বুঝতে পেরেছি। আপনি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে শুরু থেকে দেখেন অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। এবং আমরা যে কথাটি বরাবর বলে থাকি যে এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকা শুধুমাত্র দেখার জন্যই নয়, অবশ্যই যে কথাগুলো এখানে আলোচনা হয় সেগুলো বোঝার চেষ্টা করা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আশা করছি আপনি করছেন। আল্লাহ রাব্বি করিম আপনাকে তৌফিক দান করুন। বাবা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনাকে গরিক রহমত করুন, অর্থাৎ রহমতের ভেতরে আল্লাহ তাআলা ওনাকে ডুবিয়ে রাখুন, আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন। এছাড়াও আমাদের মুসলিম আরও ভাই বোন যারা ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন যে আপনার বাচ্চা আছে, সম্ভবত পারিবারিক যে বিষয়টি নিয়ে আপনি বলেছেন, দুটো প্রশ্নের উত্তর আসলে একই রকম, কাছাকাছি। দেখুন, আপনার হক এবং আপনার সন্তানের হক অবশ্যই আপনার স্বামীর উপরে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। মুফতি সাহেবের কাছে যে বিষয়টি জানবো যে কোনো ব্যক্তি যদি দায়িত্বে অবহেলা করে, স্বামী, স্ত্রী, সন্তানের ভরণ পোষণ দায়িত্ব অবহেলা করে, তাহলে তার শাস্তি কি শরীয়তে বলা আছে? বোন অনেক কষ্ট বেদনা নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রায় 16 বছর যাবৎ উনি সংসার করতেছেন, ওনার স্বামী ঠিকভাবে টাকা পয়সা ভরণ পোষণ ওনাকে দেয় না, ওনার বাচ্চাকে দেয় না। পাশাপাশি উনি এটা বলছেন, আবেদন স্বরূপই বলছেন যে আমি ইন্তেকালের পরে যেন আমার কবরটা আমার বাবার বাড়িতে হয়। এটা অনেক কষ্ট পেয়ে বাস্তবিক অর্থে স্ত্রীর হক স্বামীর উপর যেরকমভাবে আছে, সন্তানের হক স্বামীর উপর অর্থাৎ বাবার উপর আছে। তো স্ত্রীর হক যদি আদায় না করে তা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কাল কিয়ামতে এর জন্য, অর্থাৎ দায়িত্ব অবহেলার কারণে এবং ভরণ পোষণ না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এবং সন্তান ওনার সন্তান, তো সন্তানের লালন পালন যে পর্যন্ত, যে বয়স পর্যন্ত বালেগ হওয়া পর্যন্ত সন্তানের যে দায়িত্ব আছে এটা অবশ্যই করতে হবে। তাহলে কাল কিয়ামতে যদি এই দায়িত্ব পালন না করে তাহলে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য উনি জবাবদিহিতার সম্মুখীন হবেন। পাশাপাশি এর কারণে দেখা গেছে সন্তান যদি কষ্ট পায় বা গুনার কাজ করে বা অন্যদিকে যদি চলে যায় তাহলে এই কারণে কাল কিয়ামতে জাহান্নামেও যেতে হবে। আপনি যথার্থ বলেছেন। আপনার স্বামী দুটো গুনার সাথে যে বিষয়টি আপনি বলেছেন, আপনার কথা থেকে আমরা বুঝতে পেরেছি উনি যুক্ত আছেন। প্রথমত আব্বাজান ইন্তেকাল করেছেন, ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন। উনি শ্বশুরকে মাটি দেওয়ার জন্য আসেননি। নিঃসন্দেহে এটা গর্হিত কাজ। সাধ্য থাকা সত্ত্বেও, দেশে থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও উনি এখানে আসেননি, এটা কোনোভাবে সাপোর্টযোগ্য নয়। একেবারেই মানবতা, ইনসানিয়াতের, সভ্যতার খেলাফ একটি কাজ। দ্বিতীয়ত বিষয় হলো যে পরিবারের ভরণ পোষণ দেয়া তার উপরে ফরজ, তার দায়িত্ব, কর্তব্য। ব্যক্তি তার পোশাকটাকে যেভাবে তার নিজের জন্য যেভাবে চিন্তা করে, ঠিক তার থেকেও বেশি চিন্তা করা প্রয়োজন পরিবারের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাবধান করেছেন, সাবধান, প্রতিটি ব্যক্তি তার অধীনস্থ লোকদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যথাযথভাবে তাদের হক আদায় করেছে কিনা। রাসূলের এই হাদিসটা তার কাছে তখনই ভালো লাগবে যখন সে ইসলামের নিয়ম নীতির উপরে চলবে। নিঃসন্দেহে আমরা বলবো যে হয়তোবা তার কোনো জায়গাতে ঘাটতি আছে, এজন্য তার সেগুলো পরোয়া করছে না। পরোয়া অনেক মানুষই অনেক কিছু করে না। আল্লাহ রাব্বি কারীম তাকে সুযোগ দেন বা ছেড়ে দেন না, সময় মতো কিন্তু পাকড়াও করে দেন। তিনি বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের পাকড়াও অনেক বড় কঠিন, মহা প্লাবনের মতো আল্লাহ পাকের পাকড়াও যখন আসে তখন তিনি আর ছাড়েন না।
এজন্য আপনার স্বামীকে আমরা, আমাদের ভাই, আপনাকে আমরা বলবো, যদি আপনি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন অথবা পরেও আপনি দেখার সুযোগ থাকবে, আপনি যে কাজটি করছেন, দায়িত্ব পালন করছেন না, এটার জন্য নিঃসন্দেহে আপনি গর্হিত কাজ করছেন। আমার বোনকে বলবো, আপনি ধৈর্য ধারণ করছেন, মুরব্বীদের মাধ্যমে এই বিষয়টির সমাধান আপনি করতে পারেন, অথবা আপনি এর জন্য আমাদের দেশের যে আইন আদালত আছে তারও আপনি যদি সুযোগ থাকে, আপনার সামর্থ্য থাকে, আশ্রয় আপনি নিতে পারেন, সঠিক ইনশাল্লাহ সমাধান আপনি পেয়ে যাবেন। আর আরেকটি গুনার সাথে তিনি যুক্ত, পরক্রিয়ার সাথে যুক্ত। বিবাহ বহির্ভূত সম্পর্ক শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। যে তার যে নিজের দায়িত্ব সেটা বাদ দিয়ে অন্যায় কাজে সে যুক্ত আছেন, হারাম কাজে যুক্ত। ওই কথা আমরা একটাই বলবো, হারাম কাজে যুক্ত হওয়ার পরে মনে করছেন যে আপনি যখন তখন হারাম কাজ করছেন, সাথে সাথে আযাব আসবে, বিষয়টা এমন নয়। আযাব যখন আসবে তখন হায় হায় আফসোস থাকবে, হা হা আফসোস থাকবে, কিন্তু আফসোসই করা যাবে, কোনো কাজ কিন্তু হবে না। এজন্য আগেই সতর্ক থাকা চাই, সতর্ক হওয়া চাই। আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেন। এজন্যই পবিত্র কোরআন হাকিমে বলা হয়েছে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার আগে লঘু শাস্তি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেন। আশা করছি বোন, আপনার জন্য আমাদের দোয়া রইল, আমরা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আপনাকে নেয়ামাল বদল আল্লাহ তাআলা দান করেন, আমরা দোয়া করছি। মুফতি সাহেব কি যেন বলতেছিলেন? ওই বিষয়টাই, মানে ওই যে যেটা পরক্রিয়ার সাথে যুক্ত। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, জি, আমি তো আপনাদের অনেকদিন থেকে অনুষ্ঠানটা দেখে আসছি, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার প্রশ্ন ছিল হুজুর কয়েকটা। যে আমার একটি স্বর্ণের চেন হারিয়ে গেছে, কিন্তু আমি কয়েকদিন পর দেখতে পেলাম চেনটা আমার একজন নিজের লোকই পাইছে, কিন্তু সে আমাকে দেয় নাই, বুঝছেন। তারপরে আমি সেটা বুঝতে পারলাম 8 দিন পরে। কিন্তু হুজুর, আমার খুব কষ্ট লাগে মনে, আমার স্বামী আমাকে অনেক কষ্টে এই চেনটা দিয়েছে, কিন্তু সে পাইলো, কিন্তু আমার কষ্টটা দেখছে, কিন্তু আমাকে দেয় নাই। কিন্তু আমার কেমন জানি মাঝে মাঝে মনে হয় ওই চেনটার কথা। হুজুর, এখন আমি কি করবো? ওই চেনটা, হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন, চেন সম্ভবত স্বর্ণের একটা চেন হারিয়ে গিয়েছে, তো আরেকজনের কাছে উনি দেখতে পাচ্ছেন যে এটা আমারই স্বর্ণ, কিন্তু উনি দিচ্ছেন না অথবা স্বীকার করছেন না। তো ওনার বলতেছেন যে আমার এটা খুব অর্থাৎ কাছের অথবা আমার খুব প্রিয় একটি স্বর্ণের চেনটা ছিল, আমার স্বামী দিয়েছে, কিন্তু সে তো আমাকে দিচ্ছে না, আমি কি করব? বোনকে বলবো যে যেহেতু হারাইছে, আপনি জানেন যে নিচে, তার সম্পর্কেও জানেন, নিশ্চিত অবগত হয়েই কারো সম্পর্কে কোনো কিছু বলা, অনিশ্চিত বা ধারণার বশবর্তী হয়ে আমরা কোনো কথাই বলবো না। যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। তো যদি নিশ্চিত হয়ে থাকে যে অমুক ব্যক্তি নিছে, তাহলে সে এইটা অন্যায়ভাবে এটা আত্মসাৎ করতেছে, আর এটা তার ব্যবহার করা এটা জায়েজ না। যেহেতু আপনার এই চেনটা হলো আপনার সম্পদ, এটা কোনোভাবেই ওই ব্যক্তি ব্যবহারের যোগ্য না। যেহেতু অন্যায়ভাবে সে আত্মসাৎ করতেছে, ব্যবহার করতেছে, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, শাস্তি। হ্যাঁ, এটা এক ধরনের অনেক বড় আত্মসাৎ, যে যদি হয়ে থাকে, আমরা যদি বলছি, আমাদের মুফতি সাহেব কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে ধারণা করে কোনো ধরনের কথা বলা ঠিক নয়। এবং আগে আমরা দেখেছি কারো কোনো টাকা পয়সা অথবা স্বর্ণ কিছু হারিয়ে গেলে লাঠি চালা দিত, বাটি চালা দিত, এই ধরনের চাউল পোড়া দিত। আসলে এগুলোর বাস্তবতা অনেকাংশে নেই। এজন্য অহেতুক সন্দেহ তৈরি হয়, নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়, এগুলোর কোনো ভিত্তি কিন্তু নেই। আপনার কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে এবং আপনার চেইন আপনার কাছে, আপনার যা কিছু আছে সকল কিছু ঠিক আছে, তো নিঃসন্দেহে আমরা বলবো যে সমাজ আছে, আইন আদালত আছে। স্বর্ণের চেইন তো একেবারে অল্প দামি জিনিস নয়, বেশ দামি জিনিস, স্বর্ণেরও এখনও অনেক দাম। তো সেক্ষেত্রে আপনি তার আশ্রয় নিতে পারেন, আপনি আশ্রয় নিতে পারেন। এখন আপনাকে সে দিচ্ছে না, আপনার কাছে তো আসলে
প্রমাণ সে যখন নিয়েছে পেয়েছে তখন তো সে আর প্রমাণ রেখে পায় নাই। স্বর্ণ আপনার কাছে যদি প্রমাণ থাকে তাহলে আপনি কিন্তু এই ধরনের করতে পারেন। দ্বিতীয় বিষয় হলো যিনি নিয়েছেন ওনার উচিত হলো এটাকে দিয়ে দেয়া। এটাই হলো সাদাকাত, আর এটাই হলো একজন স্বচ্ছ মানুষের পরিচয়। আমরা দেখেছি আমাদের অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ভাইয়েরা, অনেক মানুষ রাস্তায় বেশ টাকা পয়সা পেয়েছে, ঠিক এটাকে জায়গা মতো পৌঁছে দিয়েছে। যদি জায়গা মতো ব্যক্তি না পায় তো সরকারি কোষাগারে সেটাকে দিয়ে দিয়েছে। দেখুন, আল্লাহ তাআলা এখনো ভালো মানুষ আছে বলে কিন্তু জগৎটা আছে। আমার যিনি পেয়েছেন তার জন্য এই কাজটি করা উচিত। উনি উদারতা যদি দেখাতেন তাহলে আপনি যে দোয়া করতেন এই স্বর্ণের থেকেও অনেক বেশি আল্লাহ পাক তাকে দান করতেন। সেটা উনি করতে পারেননি, সম্ভবত সামান্য একটু স্বর্ণের লোভে পড়ে নিজের জীবনের আমলগুলো নষ্ট করছেন। এটা অনুচিত। কিতাবের মধ্যে বলা হয়েছে লোক্তা, কেউ যদি কোনো কিছু পেয়ে যায় রাস্তায় তাহলে মালিককে খুঁজে বের করা। আর এখানে তো মালিক নিজেরটা খুঁজে বের করেছে, তারপরও দিচ্ছে না। এটা আত্মসাৎ, এটা এক ধরনের চুরির অপরাধ, এটা এক ধরনের, যদি সকল কিছু ঠিক থাকে এরপরে দেয় না তাহলে উনি জোর করে, হয়তো পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি দিচ্ছেন না। মনে রাখতে হবে যত পাওয়ারে থাকুক সকল কিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহর কাছে এগুলো কিছুই না। আল্লাহ পাকের আযাবকে ভয় করি, আল্লাহ তাআলার রহমতের আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন, হুজুর, নামাজের মধ্যে নাকি 3 জায়গায় দোয়া কবুল হয়, করা যায়, সেই জায়গা 3টে বললেন। আর ফরজ নামাজের পর যে দোয়া করা হয় কোন সময় হুজুর ফরজ নামাজের মধ্যে, সেটা তো আরবিতে করতে হবে, বাংলাতে তো করা যায় না। এটা একটা প্রশ্ন হুজুর। আর আজানের সময় আজানের জবাব তো দিতে হয় হুজুর। নবীর নাম শুনলে নাকি ওখানে করা যায় না, দরুদ পড়া যায় না। আর আজান আর ইকামতের মাধ্যমে তো ছেলেরা দোয়া করে। আমরা কোন সময়, মানে আজানের শেষে না কোন সময় দোয়াটা করব হুজুর আজানের পরে? আপনাকে ধন্যবাদ। আমরা শুনতে পেয়েছি আপনি নামাজের ভেতরে 3 জায়গায় দোয়া কবুল হয়, এই সময়গুলো আপনি জানতে চেয়েছেন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? আসলে বিষয় হলো নামাজের ভেতরে 3 জায়গায় নয়, পুরো নামাজের ভেতরেই দোয়া কবুলের সময়। আপনি 3 জায়গাকে খাস করব কেন, আমরা খাস করব কেন? নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া কবুলের সময়, দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের সুযোগ। কারণ নামাজকে বলা হয়েছে হালাতুল মুনাজাত। নামাজে দাঁড়ানো মানে আল্লাহ পাকের সাথে গোপনে আপনি কথা বলছেন। তা আপনি শুরু থেকেই কিন্তু দোয়া করছেন। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। কিরাত পড়ছেন, সেটাও আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন পেশ করছেন। সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি বলছেন, সেখানেও আল্লাহ তাআলা প্রশংসা করছেন। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম বলছেন। দুনো তাসবিহের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা। আত-তাহিয়াতু তাশাহুদ, সেখানেও আল্লাহ তাআলার প্রশংসা। দুরূদ শরীফ আপনি পড়ছেন। পুরো নামাজটাই কিন্তু দোয়া কবুলের সময়। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নামাজের নফল নামাজ যখন হবে তখন যেখানে দোয়ায়ে মাসুরা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা কিন্তু কমপ্লিট একটি দোয়া এবং খুব সুন্দর অর্থ। আপনি সেখানে নিজের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছেন এবং বলতেছে আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আমাদের কোনো উপায় থাকবে না। তো এখানেও আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন পেশ করছেন। দোয়া কবুলের পুরো নামাজটাই দোয়া কবুলের সময়। বিশেষ করে সিজদায় আল্লাহ তাআলা, বান্দা যখন কপালকে ঠেকিয়ে আল্লাহ তাআলার কাছে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে থাকে, রব্বে কারীম সবচেয়ে বেশি খুশি হন যে আমার বান্দা আমাকে কপাল ঠেকিয়ে সিজদা করে আমার বড়ত্ব মহত্ব ঘোষণা করছে। আমি ব্যক্তিগতভাবে একটি বিষয় চিন্তা করে দেখেছি যে আমাদের এই যে পুরো বডির মধ্যে কিন্তু ফসমে ভরা, কপালের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে কোনো একেবারে ক্লিন একদম। তো আল্লাহ তাআলা এখানে তো পুরো মাথার চুল এখানেও দিতে পারতেন। অন্যান্য প্রাণীর দেখা যায় চুলে ভর্তি সকল কিছু, কিন্তু আমাদের এটাকে আল্লাহ তাআলা খালি রেখেছেন। এর মধ্যে মহা হিকমত হলো যে বান্দা যখন জমিনে আল্লাহ পাককে সিজদা করবে তার মধ্যে কোনো ধরনের বাধা, কোনো ধরনের পর্দা থাকবে না। এই ধরনের কারণে একদম সরাসরি জমিনে ঠেকিয়ে আল্লাহ পাককে সিজদা করবে। এই সিজদা দ্বারা আল্লাহ তাআলা কিন্তু মহা খুশি হয়ে থাকেন। এই জন্য তো যে টুপি কপালের উপরে, তারপর পাগড়ি,
এগুলো কপালটাকে যেন সিজদার জায়গাটাকে খালি রাখা। আরেকটি প্রশ্ন বলেছেন, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরেই সালাম ফেরানোর পরে কিন্তু দোয়া কবুল হওয়ার সময় হাদিসে বর্ণিত দোয়াগুলো আপনি পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ, তারপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক, আয়াতুল কুরসি আছে, এগুলো আপনি পড়বেন। আজানের পরে আজানের দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে আজানের উত্তর নিয়ে উনি শুনতে চাচ্ছেন যে আজানের উত্তর কিভাবে দিব। যখন আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হবে তখন নাকি দুরূদ পড়া যায় না। আপনার কাছে আমরা আজানের উত্তরগুলো শুনব। হ্যাঁ, বোন যেটা শুনছেন যে আজানের যেই বাক্যগুলো আছে, মুয়াজ্জিন সাহেব আজানের যেই বাক্যগুলো বলবে অনুরূপ বাক্যগুলো আমরাও প্রতি উত্তরে বলবো। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতি উত্তরে আমরা এটাই বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতি উত্তরে আমরা বলবো। মুয়াজ্জিন সাহেব যখন বলবেন মুহাম্মাদুর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, তখনও এই সেম অর্থাৎ শব্দগুলোই আমাকে প্রতি উত্তরে বলতে হবে। এখানে অনেকে দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবার হাতের মধ্যে কি করে মুখে চোখে লেখায়। এখানে এই আমলটা পরিহারযোগ্য, অর্থাৎ এখানে এই আমলটা করা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। অন্য সময় যখনই আল্লাহ রসুলের নাম শুনবো, যখনই শুনবো প্রত্যেকের উপর একবার রাসূল কারীমের উপর দুরূদ শরীফ পাঠ করা, এটা ওয়াজিব। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। অর্থাৎ আজানের উত্তর হলো মুয়াজ্জিন যা বলবে ঠিক হুবহু যারা শুনবেন তাই বলবেন। আজানের উত্তর পুরুষের জন্য মহিলাদের জন্য একই সমান। আপনি বলেছেন যে আজানের পরে যে দোয়া, এই দোয়াটাও পুরুষও পড়বে, মহিলারাও পড়বে। আপনি যখন যেখান থেকে, ঘরের থেকে শুনুন, পথের থেকে শুনুন, মসজিদে শুনুন, যেখানে শুনুন, মুয়াজ্জিনের আজানের পরেই আপনি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদির রাসূলাতাল ফাজিলা, এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে আরবি দোয়া পড়তে হবে এরকম শর্ত না, এটা আরবি, এটা আমরা করে নিলাম যে নামাজে মানে আজানের পরে নামাজের আগ পর্যন্ত যেটা একটা দোয়া কবুলের মুহূর্তে, হ্যাঁ, তখন আমরা এমনি যদি ইস্তেগফার পাঠ করি, দোয়া করি মনে মনে, যে কোনো দোয়া, সেটা আল্লাহ পাক কবুল করে। হ্যাঁ, দোয়া কবুল করে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, যা আমাদের কাছে খুব প্রসিদ্ধ দোয়া, মিডিয়ার মধ্যেও এগুলো প্রচার করা হয়। আর মুফতি সাহেব যে কথাটি বলেছেন আজান থেকে মাগরিব, মানে আজানের পর থেকে নিয়ে নামাজ পড়ার আগ পর্যন্ত এই সময়টা খুব অল্প সময় দোয়া কবুলের সময়। আবার ইমাম সাহেব যখন জায়নামাজে যায়, একামত হচ্ছে, এই সময়ও কিন্তু খুব অল্প সময় দোয়া কবুলের সময়। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনারা শুনতে পেয়েছেন যে নামাজের অপেক্ষা করা, নামাজি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। পরকালে নামাজ হলো জান্নাতের চাবি, আমি জান্নাতের কাছে যখন যাব তখন। কিন্তু দুনিয়াবি উপকার কি? নামাজের দ্বারা শারীরিক উপকার আছে, মানসিক উপকার আছে, আত্মিক উপকার আছে, আবার সামাজিকভাবেও নামাজের উপকার রয়েছে, পারিবারিকভাবেও নামাজের উপকার রয়েছে। যেই পরিবার নামাজি, পরিবারের প্রত্যেকটি সদস্য নামাজ পড়ে, তাদের মন মেজাজ স্বাভাবিকভাবে একরকম থাকে। আর যেখানে এই নামাজের পরিবেশ নেই, সেখানে অন্য ধরনের পরিবেশ কিন্তু বিরাজ করে। নামাজ মানুষের মধ্যে মায়া মোহাব্বত তৈরি করে দেয়। নামাজ মানুষের জন্য মানুষের দিলকে কাঁদানোর ব্যবস্থা করে দেয়। নামাজ এত বরকতপূর্ণ ইবাদত, তবে নামাজের মতো নামাজ পড়তে হবে। আমরা গতকালকে অনেকগুলো আলোচনা করেছি যে হযরতে সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে থেকে যা শিখেছেন, যেভাবে শিখেছেন সেইভাবেই নামাজ পড়েছেন। নামাজের প্রতি মহব্বত ছিল, মহব্বত নিয়ে নামাজ পড়া। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين اللهم نور قلوبنا بالقرآن اللهم نور أعضاءنا بالقرآن اللهم نور جسدنا بالقرآن اللهم طهر قلوبنا بالقرآن يا كريم اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد يا كريم يا رحيم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি মওলাই করিম ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের খালিক तमाम जहानेर खालिक अपने तमाम मखलूक़ातेर अपनी खालिक अपनी मालिक अपनी अहकामुल हाकिमीन अपनी रब्बुल आलमीन मेहरबानी करे आमादेर जिंदगीर गुनाहगुलो अपनी माफ करे देन या अल्लाह अपनी जदि ताड़िये देन कोथाय आमरा जाबो अपनी छाड़ा तो गो मालिक आर कोनो दरबार नेই मौলাই करीम या अल्लाह আমরা বিশ্বাস করি আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করে দেন মেহেরবানি করে আমাদের কবিরা সগীরা জানা অজানা শিরকি বিদআতি तमाम গুনাহ থেকে তওবা করছি আর গুনাহ করব না মেহেরবানি করে তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন মাওলাই করিম ইয়া আল্লাহ যে প্রোগ্রামে বসে হাত তুলেছে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা या अल्लाह अपने कुदरती भावे सुनते पेয়েছেন কত মানুষ আগ্রহ ভরে এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছেন শুধুমাত্র আপনার ক্ষমা চান আপনার রহমত চান মেহেরবানি করে ইয়া আল্লাহ সকলের জন্য আপনি সে ফয়সালা করে দেন ইয়া আল্লাহ আয়োজক বিন্দু মাওলাই করিম পরিচালক বিন্দু যারা আয়োজন করছেন মাওলাই করিম আন্তরিকতার সাথে পৃষ্ঠপোষকতা করছেন মেহেরবানি করে ইয়া আল্লাহ আন্তরিকতার সাথে অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন শুরু থেকে আজ পর্যন্ত যুক্ত আছেন যুক্ত থাকবেন মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদেরকে বর্ধনশীল রিজিক আপনি দান করেন বরকতময় হায়াতের ফয়সালা করে দেন মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি maaf করে দেন যারা পরকালে চলে গিয়েছেন দুনিয়ার মায়া ত্যাগ করে মাওলাই করিম তাদের সন্তানেরা তাদের আত্মীয় স্বজন তাদের জন্য চোখের পানি ফেলছে ইয়া করিম আপনি ক্ষমা করতে পছন্দ করেন আপনার হাবিব বলে দিয়েছেন যারা চলে গেছে তাদের জন্য ক্ষমা যেন চাই মেহেরবানি করে তাদেরকে আপনি maaf করে দেন আমাদের দেশের মধ্যে মাওলাই করিম আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন মেহেরবানি করে ইয়া আল্লাহ ঈমানের বদৌলতে ইয়া আল্লাহ ইসলামের বদৌলতে মেহেরবানি করে সকলকে maaf করে দেন ইয়া আল্লাহ দেশের জন্য খায়ের বারাকার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা আপনি করে দেন
মাওলাই করিম ইয়া আল্লাহ সর্ব অবস্থায় মেহেরবানি করে আমাদের জন্য ইয়া আল্লাহ तमाम বালা মুসিবত থেকে হেফাজতের ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।